তোমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা 5ই নভেম্বর আজকে সাক্ষী যাইকে যাবে ঢাকায় 1 আসনের মনোনয়ন পদপ্রার্থী বাবা আবু মোহাম্মদ আশফাকের সামনে বলিয়া গেলাম, সেও আমার মতো মাহারা হইতে পারে বাফারা বাবা। শুধু এই জমিনে বসে একটা কথা দাবি শুনাই দিয়ে যায়, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখী আর কেউ নাই গো বাবা। আমার নবীর মা বাবা নাই রে। বেঈমান যখন দ্বিতীয়বারের নবীকে আক্রমণ করেছে, নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে। তরবারির আঘাতে বল্লমের আঘাতে আমার নবীর সামনের নিচের 2টি দাঁত ভেঙে গেছে। নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া, কারণ নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমারে আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নিয়ে যাবে। নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পড়ে। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিতে আসছে, সবাই চিন্তা করে বাঁচার চিন্তা, নবী চিন্তা করে উম্মতের চিন্তা। যদি আমার এই দাঁত ভাঙা রক্ত, মুখের রক্ত জমিনে পড়ে, জিবরাইল আইসা আমার উঠাই নিয়ে যাবে। এই মক্কা মদিনা কওমে লূতের মতো ডাবায়া ফেলবে। নবী আমার চাদর দিয়ে গালটা চাইপা ধরছে বাবা। পিছনের থেকে ইবনে কুমাই আরেকটা বাড়ি মারছে বাবা। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন বাবা। কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই, নবীর আশেক কয়জন আমি দেখবো। 3 নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে, নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে 2টা করার মতো লোহার ছিল, এইখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোন বডি বানান নাই। ও বাজার নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার কড়া 2টা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে, নবী আমার গাল ছেড়ে দিয়া মাথা 2টা ধরে এইভাবে চিল্লায় আর বলে, হে মিকদাদ তুই এলান করিয়া দে আমি নবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায় যাবে, আমি নবী তাদের কাছে জান্নাত বিক্রি করব। উলামা একরাম আপনারা জানেন বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আবার নবীরে পেটের নিচে রাইখা 14 জন সাহাবী নবীর পিঠের উপরে পড়ে গেছে বাবা। নবী যখন তাদের পেটের নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে বাবা, রক্ত কি আর থামে বাবা? বৃদ্ধ বয়সে দাঁত নড়ার পরে পড়া একটা, আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা, এটা কোনোদিন এক হতে পারে না বাজান। রক্তগুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না। উহুদের মাঠে যারা গেছে 70 জন সাহাবী যেখানে ঘুমায় আছে বাবা, এদের মধ্যে 4 জন সাহাবী আছে যারা নবীরে বাঁচাইতে যায় শহীদ হয়েছে। আবার নবীরে বুকের মধ্যে রাইখে তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে ছিলেন, নাম ছিল তার আব্দুর রহমান বিন আওফ। ওবাদান তার আরেকজনের নাম ছিল মিকদাদ, উসাইল বিন আমর, আমর বিন দৌসি। বাজান এই 4 জন সাহাবী বিশ্ব নবীর পেটের মধ্যে রাইখে এইভাবে বাবা কোড়া হয়ে পড়ে আছে। সাহাবীদের পিঠের মধ্যে 1.5 হাত লম্বা লম্বা একটা বিষাক্ত বল্লম বাবা। আগেই বিলের মধ্যে নবাবগঞ্জের বিলে বাবা আপনারা শৈল মাছ টেডা দিয়া যেমনি কোবায়া কোবায়া মারতেন, খালেদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবীদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতাছে। ওবাদান সাহাবীদের পিঠ দিয়ে বল্লম ঢুইকা পেট দিয়ে বাইরে হয়ে যাইতেছে। দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না। অন্তত নবাবগঞ্জ আর দোহারে যেরকম যে দরবেশ ছিল না, দরবেশ, এই দরবেশের কোয়ালিটি যেন আপনি না হন ইনশাল্লাহ বলেন। সালমান এফ রহমান, তুমি একটু ক্ষমতার জন্য
আমার নবীর কলিজা আঘাত করলেন। আশফাক ভাই রাহে না, এটা আলাদা, রাহে নাই, রাহে নাই। তুমি পুরা ইমাম গাজালির সুরাত ধারণ করে ভোট নিয়া একবারে হাসিনার কাছে যাইয়া রসুলের কলিজা আঘাত করছো, ভাবছিলাম বাইসে যাবা। ডাইরেক্ট আমার আল্লাহ দেখাই দিছে তার বিচার, দাড়ি সাইজও বাঁচতে পারো। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে জোরে। তাহলে বোঝা গেল দাড়ি সাজলেই বাঁচা যায় না। বাঁচানের মালিককে, ধরার মালিককে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। দেখি আমার কথা না, কোরআনের কথা। আমি দেহি বিশ্লেষণ করি, দেহি বান্দা কতদূর যাইতে পারে যাক, তারপরে বাইর আমি ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব যখন ধরি আমি আর নাহি ছাড়ি। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে। আশফাক ভাই আপনার প্রোগ্রাম নাই তো আজকে? জাকা নাকা বহেন, সব নেতাগুলা বহেন, ওয়াজ শোনেন মিয়া। ইলেকশনে আগ পর্যন্ত দূর পারবেনি, আজকে একটু শুনে যান। মারহাবা গন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা দুনিয়ার সম্মানী, তুমি তাদেরকে আখিরাতে সম্মানী বানায় দে বাবা। দুনিয়া আমি ইলিয়াস রহমান জিহাদি কত সম্মান করে, আশফাক ভাই শুদ্ধ আমার চেহারার দিকে এখন তাকায় থাকবে, কারণ আমি আজকের মধ্যমণি। আশফাক ভাইয়ের মতো যদি আমানুল্লাহ আমান সাহেবও আসতেন এবং তারেক জিয়া সাহেবও যদি আসতেন, আমি যদি না আসতাম, এই লোকগুলো এখানে আসতাম। ঠিক না বেটে? তাহলে বোঝা গেল এক একটা মিটিং এর এক একটা মধ্যমণি হলো এক একটা ম্যান। তাদের মধ্যে আমি আজকে আশফাক ভাইয়ের আজ থেকে প্রায় এক যুগ আগের থেকে তার সম্পর্কে আমার সব জানা, সব জানা। তারও আগের থেকে বেশি জানাই নবাবগঞ্জে আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি দিনের বেলা ওয়াজ করছিলাম নবাবগঞ্জের সেই কলেজ মাঠে। আপনারা জানেন তখন আমার যৌবনকাল। সাইদি সাহেব নবাবগঞ্জ এতিমখানায় চেয়ারে বসে, তখন ওনার 6টা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধা। উনি পার্লামেন্টের মেম্বার। উনি আমাকে বলেছিলেন, জিয়াদি সাহেব আপনারা একদিন মাঠে ময়দানে থাকবেন, আমরা থাকবো জেলখানায়। লোকটা যা বলে তাই ভাই, কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবরে জান্নাত লা শাক্কা ফিহি। কেউ যদি জালেমের জিনজিরখানায় বিনা অপরাধের থেকে ধুকে ধুকে মারা যায়, আর তাকে এমনি মারা হয় নাই, ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। এটা আমি কারো মুখের থেকে না, যেই ডাক্তাররা করেছে ঠিক আশফাক ভাই ওই বেডে আমারও ট্রিটমেন্ট করছে। কারণ আমারও তো বলো কইছিল, আমারও একটা রিং বসানো। সাইদি সাহেবকে যেই রুমের ভিতরে, সাইদি সাহেবকে যেই বেডে যেই জায়গায় রিং বসাইছে, সাইদি সাহেবের তো 8টা রিং বসানো, যেই ডাক্তার বসাইছে সেই আমাকে আদর করে নিয়ে ওই বেডে শোয়াইছে, শুধু তার ওই গোপন কথাটা বলার জন্য। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে কেউ মিথ্যা কথা বলে না। আমার ওই ডাক্তার বলতেছিল যে আমরা 8 জন ডাক্তারকে নিযুক্ত করা হয়েছিল তার চেঞ্জ করার জন্য, তার হার্টের আবার ব্লক হয়েছে, মিনি স্ট্রোক করে ফেলেছে। তখন হুজুর আমাদের 8 জনকে বের করে দেওয়া। আমরা যদিও দল করতাম ওইটা, কিন্তু আমাদেরকে নিযুক্ত করার পর যখন শুনলাম মোস্তফা জামান শুধু একা থাকবে, তখন আপনারা বুঝে ফেলেছিলেন সাইদি সাহেব আর এই ব্যাগ থেকে, এই রুম থেকে আর নিঃশ্বাস বের হবে। ওই ডাক্তারটা কেঁদে কেঁদে আমার কাছে বলেছিল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জেল হোক আর ফাঁসি হোক, ওই ডাক্তারটা জেল হোক আর ফাঁসি হোক, সে আমাকে নিজে বলেছিল আপনারা ঠিক এই বেডে এই রুমের মধ্যেই আপনাকে অপারেশন করা হচ্ছে। সাইদি সাহেবকে যখন লাশ করে বের করা হলো, আমরা তখন হসপিটালে ছিলাম না। কথাটা আমি কেন বলছি, সাইদি আজকে জান্নাতে, কিন্তু যে জামান মোস্তফা জামান এবং যে সমস্ত কুলাঙ্গারা করেছিল, কিয়ামতের মাঠে বুঝতে পারবা আমার মালিক কি পারে। কষ্ট হইতেছে, 5 মিনিট কথা বলবো।
5 মিনিটের ভিতরে শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে। নবীরে কান্দাইয়া আল্লাহর মনে কষ্ট দিয়া পৃথিবীতে কেউ কিছুদিনের জন্য সুখী থাকতে পারবে না, কিছুদিনের জন্য। মৃত্যুর সময় আপনার সাথে ভয়ঙ্কর মৃত্যু পৃথিবীতে কেউ হতে পারবে না, পারবে না, পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের বলে দিব। কয়েকদিন আগে আওয়ামী লীগের এক পার্লামেন্টের মন্ত্রী মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় আজরাইলের সাথে দেখা দেওয়ার সময়ও তার হাতের মধ্যে হাত করাবো, দেখেন নাই? দেখছেন? হাতের মধ্যে হাত করা পড়া এই অবস্থা মৃত্যুবরণ করছে। আল্লাহকে তাদের চোখের ইশারায় ধরাকে সরা বানিয়ে অনেক কিছু করা হইতো। হাত করা পড়া অবস্থায় জিন্নি শূন্য একটা বেডের মধ্যে আজরাইল থেকে থাবা দিয়ে নিয়ে গেল। কথা বলেন না কেন? আর আপনার আমি যদিও মরি, অন্তত বালিশটা থাকবে আমার মাথার নিচে, আমার ছেলে মেয়েটা থাকবে আমার ডাইনে বামে, আর কেউ না থাকুক আমার মেয়েটা আমার মাথার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার চাইতে বড় দামি আর এই নবাবগঞ্জে কেউ হতে পারে? মৃত্যুর সময় যে ইয়াসিন সূরা পড়তে পড়তে মৃত্যুবরণ শুনবে। তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে। যুদ্ধের মোড় ঘুরে গেল, সাহাবীদের শুধু লাশ আর লাশ। হট করে নবী দেখতে আসছে আমার সাহাবীদের শুধু লাশ। এই সময় ইবনে উমাইয়া নামে একটা কুলাঙ্গার, যার কথা কোরআনে আসছে, আমার নবীরে 7.5 হাত একটা লম্বা রূপার আছাড়ি বানানো একটা বল্লমের আঘাত দিয়ে নবীর মাথার উপরে এমন জোরে বাড়ি দিয়েছে। উহুদের মাঠে যারা গেছেন বাবা, মসজিদে উহুদ, শুহাদায়ে উহুদ যেই মসজিদটার নাম গো বাবা, এখানে ছিল ওই গর্তটা। নবীরে যখন মাথার উপরে বাড়ি দিয়েছে, নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তটার গভীর ছিল বাবা 7 থেকে 8 ফিট। ওই গর্তের মধ্যে পড়ে নবী মাথাটাকে কাত করে দিয়া যখনই জমিনে শুয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে উমাইয়া বাবা নবীর এই মুখের উপরে এমন জোরে একটা আঘাত করেছে। নবীর আঘাত মাথার বেঈমানের টার্গেট ছিল নবীর এখান দিয়ে তরবারিটা ঢুকায় দিবে, বললাম না নবীর গলার মধ্যে ঢুকায় দিবে। যখন বেঈমান মিস্টেক করলো, নবী আমার এত একজন বাবা অত্যন্ত দামি একজন টেকনিশিয়ান ছিলেন বাবা। নবী আমার এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আমার নবীর মতো বুদ্ধিমান মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। ও বাজান এবার তাকাওয়ার চোখের পানি ফেলাও, মানে 5টা মিনিট। আমার আশপাশ ভাইয়ের সাথে যারা আসছেন, জীবনে এই সুযোগ আর হবে কিনা আমি জানি না। ভাইজান হতে পারে আজকে আমি ঢাকার থেকে আসছি, আশপাশ ভাই হয়তো ঢাকার থেকে বাসার থেকে আসতে পারে। আপনারাও যার যার বাসার থেকে আসছেন, আর বাসায় ফিরে যাইতে পারবেন কিনা জানি না। হতে পারে শুনলাম মাটি আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এটাই আশফাক ভাই এবং তার নেতা কর্মীদের শেষ ওয়াজ। বাবা এইটা যারা মনে করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী যারা নফসের সাথে সদা সর্বদা জিহাদ করে মৃত্যুর কথা দিমাগের মধ্যে রেখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে নিয়ে আসবো। বাজান আমার নবীর কথা শুনিয়া মাত্র 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করা। তোমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা 5ই নভেম্বর আজকে সাক্ষী যাইতে যাবে ঢাকায় 1 আসনের মনোনয়ন পদপ্রার্থী বাবা আবু মোহাম্মদ আশফাকের সামনে বলিয়া গেলাম, সেও আমার মতো মাহারা হইতে পারে বাভারা বাবা। শুধু এই জমিনে বসে একটা কথা দাবি শুনাই দিয়ে যায়, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখী আর কেউ নেই গো বাবা। আমার নবীর মা বাবা নাই রে
বেঈমান যখন দ্বিতীয়বারের নবীকে আক্রমণ করেছে, নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে। তরবারির আঘাতে, বল্লমের আঘাতে আমার নবীর সামনের নিচের দুটি দাঁত ভেঙে গেছে। নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া, কারণ নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমারে আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নিয়ে যাবে। নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পড়ে। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিতে আসছে, সবাই চিন্তা করে বাঁচার চিন্তা, নবী চিন্তা করে উম্মতের চিন্তা। যদি আমার এই দাঁত ভাঙা রক্ত, মুখের রক্ত জমিনে পড়ে, জিবরাইল আইসা আমার উঠাই নিয়ে যাবে। এই মক্কা মদিনা কওমে লূতের মতো ডাবায়া ফেলবে। নবী আমার চাদর দিয়ে গালটা চাইপা ধরছে বাবা। পিছনের থেকে ইবনে কুমাই আর একটা বাড়ি মারছে বাবা। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন বাবা। কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই, নবীর আশেক কয়জন আমি দেখবো। 3 নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে, নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে দুইটা করার মতো লোহার ছিল, এইখান দিয়ে ঢুইকাই এখান দিয়ে বের হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোন বডি বানান নাই। ও বাজার নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার কড়া দুটো এখান দিয়ে ঢুইকে এখান দিয়ে বের হয়ে গেছে, নবী আমার গাল ছেড়ে দিয়ে মাথা দুটো ধরে এইভাবে চিল্লায় আর বলে, হে মিকদাদ তুই এলান করিয়া দে আমি নবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায় যাবে, আমি নবী তাদের কাছে জান্নাত বিক্রি করব। উলামা একরাম আপনারা জানেন বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আবার নবীরে পেটের নিচে রাইখা 14 জন সাহাবী নবীর পিঠের উপরে পড়ে গেছে বাবা। নবী যখন তাদের পেটের নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে বাবা, রক্ত কি আর থামে বাবা? বৃদ্ধ বয়সে দাঁত লড়ার পরে পড়া একটা, আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা, এটা কোনোদিন এক হতে পারে না বাজান। রক্তগুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না। উহুদের মাঠে যারা গেছে 70 জন সাহাবী যেখানে ঘুমায় আছে বাবা, এদের মধ্যে 4 জন সাহাবী আছে যারা নবীরে বাঁচাইতে যায় শহীদ হয়েছে। আবার নবীরে বুকের মধ্যে রাইখে তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে ছিলেন, নাম ছিল তার আব্দুররহমান বিন আওফ। ওবাদান তার আরেকজনের নাম ছিল মিকদাদ, উসাইল বিন আমর, আমর বিন দৌসি। বাজান এই 4 জন সাহাবী বিশ্ব নবীর পেটের মধ্যে রাইখে এইভাবে বাবা কোড়া হয়ে পড়ে আছে। সাহাবীদের পিঠের মধ্যে 1.5 হাত লম্বা লম্বা একটা বিষাক্ত বল্লম বাবা। আগেই বিলের মধ্যে নবাবগঞ্জের বিলে বাবা আপনারা শৈল মাছ টেডা দিয়ে যেমনি কোবায়া কোবায়া মারতেন, খালেদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবীদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতাছে। ওবাদান সাহাবীদের পিঠ দিয়ে বল্লম ঢুইকা পেট দিয়ে বাইরে হয়ে যাইতেছে। আব্দুররহমান বিন আওফের পেটের মধ্যে আমার নবী বসা। আব্দুররহমান বিন আওফ যখন দেখে পিঠ দিয়ে বল্লম ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়, আব্দুররহমান বিন আওফ পেটটা এরকম দূরে সরায় ফেলে। নবী আব্দুররহমান বিন আওফের ঘাড়ে ধাক্কা দিয়া কয়, তুই পিঠ সরাস কে? বলে নবী এখন কথা কইেন না, পরে বাবু কি লাগে আপনার বডি থেকে আমার বডি সরায় নাই। নবী বুঝবেন না, নবী বুঝবেন না, নবী বুঝবেন না, আপনি ওই কথা না আশফাক সাহেবের সাথে অনেকে দেখবেন নোটের আশায় পিছনে ঘুরবে, নোট যেদিন বন্ধ করে দিবে একজন নেতাও পাইবা না। কথা কথা কেন? বিশ্ব নবীর জন্য যেই নেতাগুলা জীবন দিয়েছে নোটের আশায় না, ক্ষমতার আশায় না। শেখ হাসিনার জন্য যারা পালায়ন করছে বাবা সবগুলা নোটের পাগল ছিল, একটাও শেখ হাসিনার পাগল ছিল না। যেগুলা ছিল এগুলো ধরা খেয়েছে। এই যে কাউয়া কাদের
ধরা খায় না, অন্যদের পাবে কথা কর না কেন? এই যে বেনজির সবচাইতে বড় বদমাইশ, হাসিনারে গিলাই দিয়া আগি পগার পাস। এই যে হাউ আঙ্কেল যে সবচাইতে খাইছে দিয়াই যে হাবিব সবচাইতে বড় বড় হবরি গেলা দেখাইয়া আগি পগার পাঁচ। কথা বলেন না কেন? খবরদার নেতাগুলি রাজনীতি নবীর কাছ থেকে শিখবেন। আমার নবী ছিলেন 1 নাম্বার প্রেসিডেন্ট বেটা। কয় টাকার প্রেসিডেন্ট বেটা? নবীর কাছ থেকে আমরা শিখছি আলেমুল্লাহ। অনেকে কয় আলেমুল্লাহ বসে কি খালি মিলাদ পড়তে জানে আর ইমামতি করে না। আরে সান্দুল হোসেন কোরআন শরীফ পুরাটা রাজনীতি, রাজনীতির মাঠে রাজনীতি শিখা উকালাতি পড়ে তারপরে মৌলানা পাস করছি। মৌলানা পড়ার আগে একটা বই আছে, একটা কিতাব আছে, নাম তার বয়স শরীফ। কথা কন না কেন? হুজুর নাই আপনার মাথায় জোরে জোরে ঝুলনা দেয় ঘুরে ফেলে বানাই কয়ে গেছে চিনি বুঝতে বাবাই করেছে গোপাল করতে চিনি বাবাই কয়ে। পুরা কিতাবটা হলো উকালাতি ব্যারিস্টারি কিতাব। আল্লাহু আকবার বলতে পারো? ওই কিতাবটা যে পাস করবে সে হলো মৌলানা। প্রত্যেকটা আলেম পাস করার আগ পর্যন্ত বয়জবি শরীফ পাস করার আগ পর্যন্ত তাকে দাওরা হাদিস মাস্টার্স করতে দেয় নাই। তার ভিতরে আমিও একজন। বয়জবিতে আমি 83 নাম্বার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। বেটা রাজনীতি আমরা শিখে তারপরে ছাত্র জীবন শেষ করছি। এই বছরও কয়েকটা নাম কমু না, কয়েকবার অফিসে নিয়ে কইছে কেরানীগঞ্জ নাই মুকসিদপুর নেন নবীন নাম কেন আমি 1 কোটি টাকা খরচ করবো তো ময়ের ভিতরে আমি নেই না। ওটা আজকে নিমু, আইজ হোক কাইল হোক আমি লোক আবার আইব। আপনি কি ভাবতেছেন আইব না? আইব। তুমি না কইতেছো, তুমিও বলো দেখো আর বাস পাকে ভুলে যাবো। আমি জানি। মনে রাখতে হবে বাংলাদেশে যে যেটা করুক না কেন তার জাতিগত একটা স্বভাব আছে। কথা বলে না কেন? বাংলাদেশটা হলো জোয়ার ভাটার দেশ। মনে রাখতে হবে আমি যদি কোনোদিন আসে, জানি না আসবে কিনা, যদি আসে ভালো করে মনে রাখবেন সেদিনকে আমাদের কথা মনে থাকবে। উলামা একরাম ঠিকই বলেছিল। শুধু একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় যে যে দল করেন না কেন সবচেয়ে একটা দল করেন, মৃত্যুর সময় যেন ইমান নিয়ে মরতে পারে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।